একটি বীজ বানিয়ে দেখাও, একটি দানা বানিয়ে দেখাও, একটি পাতা বানিয়ে দেখাও। এই প্রশ্ন করলে অতঃপর দাবি করলেন, কেউ আছে আল্লাহ ছাড়া এই সব কিছু করে দেখাবে? কেউ নেই, কেউ নেই, কেউই নেই। আল্লাহ। অতঃপর আল্লাহ আমাদের জন্য আফসোস করেন, তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাও? আমি তোমাকে ডাকি, তুমি মুখ ফিরিয়ে চলে যাও। আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে ভুলে যাও। আমি তোর গুনাহকে লুকাচ্ছি আর তুমি তার অপব্যবহার করছো। লজ্জা পাওয়ার জায়গায় নির্লজ্জ হয়ে যাচ্ছ, আমি সাহায্য করি। আমি তোমাকে সৃষ্টি করছি আর সেজদা তুমি অন্য কাউকে করছো। আল্লাহ, রিজিক আমি দান করি আর তুমি শুকরিয়া জানাচ্ছ অন্য কাউকে। এটা কি করছো তুমি? প্রতিদিন আমার রহমত তোমার উপর বৃষ্টির ফোঁটার মতো পড়ছে। আল্লাহ, প্রতিদিন তোমার গুনাহ উপরে উঠে যাচ্ছে, তা আমি দেখছি। আমি কোরবান যাই আমার রবের রহমতের উপর, আমার রবের রহমতের উপর। আমার রবের কসম, প্রতিদিন 2টি সমুদ্র আল্লাহকে জিজ্ঞাসা করে, যদি অনুমতি দেন তাহলে ডুবিয়ে দেই। এ তো জিনা হচ্ছে, তো কুফর হচ্ছে, তো অত্যাচার হচ্ছে, তো নাফরমানি হচ্ছে। বান্দা, এরপরও তুমি কেন? হে আল্লাহ, যদি অনুমতি দেন তাহলে ডুবিয়ে দেই, আমাদের লাগাম ছেড়ে দিই। তারপর দেখেন আমরা কিভাবে তাদেরকে সমুদ্রে ডুবাইয়া মারি। সমুদ্রে আসতে তো 2-4 মিনিটের বেশি সময় লাগবে না। এই জমি যেখানে আপনারা বসে আছেন, আমি বসে আছি। জমিন বলে, হে আমার মাওলা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এখন ফেটে এদেরকে ভিতরে নিয়ে যাই, অস্তিত্বহীন করে দিই, তাদেরকে আমি ধ্বংস করে দিই। ফেরেশতারাও তাদেরকে বলেন, আমাদেরকে ছেড়ে দেন, নিচে নেমে এদেরকে উড়িয়ে দিই। আপনার খেয়ে আপনার সাথে নাফরমানি করে যেসব কাজ করতে মানা করেছেন সেগুলো প্রকাশ্যে করছে, সেগুলো করতে বলেছেন সেগুলো করার জন্য কদম উঠছে না। হে আল্লাহ, অনুমতি দান করেন। আল্লাহ কি বলেন, যার নাফরমানি হচ্ছে, জমিন তো কম দামি জিনিস, পানি তো কম দামি জিনিস, মানুষ দামি মাখলুক। যারা নাফরমানি হচ্ছে তারা বেশি রাগান্বিত হওয়ার দরকার। আল্লাহ উত্তরে কি বলেন, চুপ হয়ে যাও, পিছে চলে যাও, আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয় হস্তক্ষেপ করো না। আল্লাহ, আমি আমার বান্দাকে তোমার থেকে ভালো বুঝি। যদি এরা তোমাদের মাখলুক হয়, তোমরা পয়দা করে থাকো, হে সমুদ্র, হে জমিন, হে ফেরেশতারা, তাহলে ধরো, মারো, মিঠাও, শেষ করে দাও। আর যদি আমি সৃষ্টি করে থাকি তাহলে চুপ থাকো। আমি আমার বান্দার অপেক্ষা করছি। আমি জানি আমার বান্দা জানে। প্রশ্ন আসে যে, হে আল্লাহ, আপনি যে সব কিছু দেখছেন, আপনি কিছু করছেন না কেন? আল্লাহ তাআলা জবাবে বলেন, আল্লাহ তাআলা জবাবে বলেন, আল্লাহ জবাবে বলেন, আল্লাহ তাআলা জবাবে বলেন, হে গুনাহগার, আমি এই বান্দার তওবা অপেক্ষা করছি। হে রাত্রি, যে রাত্রি সে তওবা করবে আমার দরজা খোলা দেখবে, সেদিন সে তওবা করবে আমার দরজা খোলা দেখবে। যৌবন বয়সে তওবা করবে আমার রহমত তৈরি, বৃদ্ধ বয়সে তওবা করবে আমার রহমত তার জন্য তৈরি আছে। বান্দা, তুমি তওবা করো। বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার চিন্তা নাই, টেনশন নাই। বান্দা দেখতে পায় না, দাঁত নেই, চলাচল করতে পারে না, লাঠি হাতে হুইল চেয়ারে বসে আছে। সে বলে, ইয়া আল্লাহ, আমি তওবা করতে চাই। মানুষ বলে, তুই এখন বৃদ্ধ বয়সে তওবা করবি? আল্লাহ রব বলে, যখন আসবি আমার দরজা খোলা পাবে।